হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়েছো এবং তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে কলেজ কি তোমাদের চেঞ্জ করা যাবে, মানে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের বাড়ির কাছাকাছি দেখা গেল কোনো কলেজ আছে এবং সেই কলেজে সিট ফাঁকা থাকছে, তাহলে কি তোমরা সেই কলেজে আবার অ্যাডমিশন নিতে পারবে, মানে তুমি কলেজটা কি চেঞ্জ করতে পারবে? আর এখন তো অনেকেই সিট ক্যান্সেল করেছে, মানে তোমাদের যারা যারা অ্যাডমিশন নিয়েছিল বিভিন্ন কোর্সে অনেকেই কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করেছে। তাহলে যে সিটগুলো ফাঁকা থাকছে সেই ফাঁকা সিটে তোমরা কি সেই কলেজে অ্যাডমিশন নিতে পারবে? তো মেন ব্যাপারটা হলো যে এরকম কিন্তু কোনো নোটিফিকেশন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে পাবলিশ করা হয়নি যে কলেজ চেঞ্জ করা যাবে বা বাড়ির কাছাকাছি কোনো কলেজ থাকলে সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি একটা কথা বলবো যে তোমরা যারা যারা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমরা যদি ভেবেই নিয়ে থাকো যে প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্সটা তোমরা করবেই, তাহলে আমি তোমাদেরকে এখন বলবো যে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজ থেকে পারলে কোর্সটাকে কমপ্লিট করে নাও, কারণ 2 বছর 6 মাসের কোর্স আলাদা করে এখন নতুন কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার থেকে, নতুন কোনো কলেজে চেঞ্জ করার থেকে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে অ্যাডমিশন নিয়ে তোমাদের কোর্সটা কমপ্লিট করে নেওয়াটাই আমার বেশি বেটার মনে হবে। তো এবার তোমরা যারা যারা ভাবছো যে না কলেজ চেঞ্জ করব, তোমাদের বাড়ির কাছাকাছি কোনো কলেজ ফাঁকা আছে, তাহলে কিন্তু সেই প্রসেসটা অনেকটাই জটিল। 2018 কথা আমি বলতে পারবো যে 2018তে একজন কলেজ চেঞ্জ করেছিল, তার কথা আমি বলতে পারবো যে সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কলেজ ট্রান্সফার করেছিল। ঠিক আছে, তো এই প্রসেসটা কীরকম ছিল সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে কিন্তু একটি লাইক করে দিও। একজন ডিএমএলটি স্টুডেন্ট, সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রথমে অ্যাডমিশন নিয়েছিল 2018 সালে। এবার সে 2018 সালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছিল ডিএমএলটি কোর্সে। সে আবার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারেই কিন্তু কলেজ চেঞ্জ করে নিয়েছিল, যেহেতু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ডিএমএলটিতে সিট ফাঁকা ছিল। সেই জন্য সে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে গিয়ে সে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তার কলেজটি ট্রান্সফার করে নিয়েছিল, তার সিটটি ট্রান্সফার করে নিয়েছিল। সেটা কীরকমভাবে, যদি তোমরা কলেজ একান্তই চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তোমাদের যে প্রসেসটা আছে, ঠিক আছে, সেটা হলো যে তোমাদের এনওসি লাগবে। তোমরা যে কলেজ থেকে কলেজটি লেফট করবে এবং যে কলেজে জয়েন করবে সেই দুটো কলেজের প্রিন্সিপালের কাছ থেকে কিন্তু এনওসি নিয়ে তারপরে তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে যেতে হবে। সেখানে গিয়ে অনেক অ্যাপ্লিকেশন দিতে হতে পারে বা সেখানকার যা প্রসেস ওরা বলবে সেই প্রসেসের মাধ্যমে তোমাদের যেতে হবে। এবার সেটা কতটা আদৌ সাকসেস হবে এখন বর্তমান সময়ে, কারণ সেটা 2018 কথা, তারপরে কেউ চেঞ্জ করেছে কিনা আমার ঠিক জানা নেই। ঠিক আছে, তো এটা আদৌ কতটা সাকসেস হবে, আদৌ কি এই প্রসেসটা মানে ফুলফিল হবে কি না, এনওসি নিয়ে গেলে প্রিন্সিপালের কাছ থেকে তারপরে গিয়ে দেখা গেলো স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে হলো না, এরকম হতেই পারে। তো 2018 পরে কেউ চেঞ্জ করেছে কিনা আমার ঠিক জানা নেই। ঠিক আছে, যদি কেউ চেঞ্জ করে থাকে তাহলে এই ভিডিওটা যারা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কলেজ চেঞ্জ করেছিলে, যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো। আর আমার মনে হয় তোমরা যদি কলেজ চেঞ্জ করতে চাও, একান্তই যদি খুব ইমার্জেন্সি হয়, তাহলে এই প্রসেসটায় তোমরা যাও। তোমরা যে কলেজটি ছাড়বে সেই কলেজের প্রিন্সিপালের কাছ থেকে এনওসি নিয়ে নো অবজেকশন সার্টিফিকেট, যে তুমি কলেজটি ছাড়ার জন্য তোমার সেই প্রিন্সিপালের কাছে কোনো অভিযোগ নেই, ঠিক আছে, সে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেবে। এবং তোমরা যে কলেজে জয়েন করবে, যে কলেজের সিট ফাঁকা আছে সেই কলেজের প্রিন্সিপালের কাছ থেকে তোমাকে এনওসি সার্টিফিকেট নিতে হবে। মানে তুমি সেই কলেজে যে জয়েন করবে, সেই কলেজে তুমি কলেজের সিটটি চেঞ্জ করবে, সেখানে কিন্তু সেই প্রিন্সিপালেরও কোনো অবজেকশন তোমার বিরুদ্ধে নেই। সেই জন্য তুমি এই দুটো প্রিন্সিপালের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে তারপর স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে গেলে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে অ্যাপ্রুভড হয়ে গেলে তারপরে কিন্তু তোমার কলেজ চেঞ্জ হয়ে যাবে। তো এই প্রসেসটায় 2018তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একজন ডিএমএলটি স্টুডেন্টস এই প্রসেসে কলেজ চেঞ্জ করেছিল। তো তোমরা যদি কলেজ চেঞ্জ করতে চাও তাহলে এটা প্রসিডিওর আছে, যতটা সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ না, অনেকটাই জটিল প্রসিডিওর। তো তোমরা পারলে এরকমভাবে কলেজে চেঞ্জ করতে পারো। আর তোমরা বিস্তারিত জানতে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে হেল্পলাইন নাম্বার আছে এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নাও যদি তোমাদের কলেজ চেঞ্জ করার কোনো ইচ্ছে থাকে। আর না হলে তোমরা এই প্রসিডিওর মেনটেন করে কলেজ চেঞ্জ করতে পারো। তো এটা এখন বর্তমানে কতটা কার্যকর হবে সেটা কিন্তু
আমি ঠিক তোমাদের বলতে পারছি না, যেহেতু কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের প্রশ্ন থাকলে তাহলেই আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের যে কোয়েরিগুলো থাকবে সেটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। থ্যাংক ইউ।